এই যে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আমার কলিজার টুকরা ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাইতে নিয়ে আসলাম বিএমডাব্লিউ গাড়ি। একটা গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িটা হচ্ছে কি দেখেন, এই গাড়িটা হচ্ছে বিএমডাব্লিউ গাড়ি। তো সবচেয়ে মজার বিষয় কি জানেন? সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বিএমডাব্লিউ গাড়িতে করে বাজার করতে যাই। আসলে এই বিদেশে এই প্রবাসে আসার পরে এই ঘটনাটা সত্যি হয়েছে। একটা সময় স্বপ্ন ছিল যে আল্লাহ এরকম যদি একটা গাড়ি থাকতো, বিএমডাব্লিউ না, যদি টয়োটা একটা কার থাকতো তাহলে অনেক খুশি। কিন্তু এই দেশে আসার পরে ভাই এই বিএমডাব্লিউ গাড়ি নিয়ে বাজার করতে যাই। ঘটনা সত্য, অহংকার করে বলতেছি না, বিদেশের সিস্টেমে এটা। যারা প্রবাসী ভাইরা আছে তারা বলতে পারবে যে ঘটনা সত্য কিনা। তো দেখেন, একটা সময় স্বপ্ন ছিল যে এই টয়োটা গাড়ি যদি কিনতে পারতাম। তো এখন কিন্তু এই বিদেশে আসার পরে স্বপ্নটা অনেক কমে গেছে, কারণ এখানে বিএমডাব্লিউ, মার্সিডিস এগুলো কোনো বিষয় না। তো যাই হোক, দেখেন আমরা বিয়ে বাড়িতে গেলে বাংলাদেশে খুব জোর হলে হায়েস্ট গাড়ি ভাড়া করি, টয়োটা গাড়ি ভাড়া করি। তবে এখানে কিন্তু আপনি যদি রাস্তার পাশে দাঁড়ায় থাকেন, কোথাও যদি আপনি যাইতে চান, তাহলে কিন্তু আপনি ওই বিএমডাব্লিউ বলেন, মার্সিডিস বলেন, এগুলো আপনি 5 টাকা 10 টাকা, মানে এই দেশের 5 রিয়াল, 10 রিয়াল, 15 রিয়াল আপনি ভাড়া পাবেন, ঠিক আছে? তো এই বিষয়টা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। তো যারা বিদেশ করে তাদের কিন্তু এই যে প্রাইভেট কার, এগুলো স্বপ্ন একটু কমে যায়, কারণ এগুলোতে চড়ে চড়ে তারা অভ্যস্ত, ঠিক আছে? তো আমি কিন্তু অহংকার করে কোনো কথা বলি নাই। এই বিদেশে কিন্তু এইভাবেই চলে, এই সিস্টেমেই, ঠিক আছে? তো এই বিএমডাব্লিউ গাড়িটা হচ্ছে, এই বিএমডাব্লিউ গাড়িটা হচ্ছে একটা ইউমিনি ভাইয়ের। উনি হচ্ছে আমাদের পাশেই থাকে। তো উনাকে আমরা যখন বলি যে ভাই আমাদেরকে একটু বাজারে নিয়ে চল, ও যখন ফ্রি থাকে তখন কিন্তু আমাদেরকে বাজার নিয়ে যায়। বাজারে নিয়ে যায়, আমরা বাজার করি, বাজার করে কিন্তু এই গাড়িতেই আমরা নিয়ে চলে আসি, ঠিক আছে? তো দেখেন, আসলে আর সবচেয়ে মজার বিষয় কি, এই দেশের মানুষের মানে গাড়িটা কোনো সাবজেক্ট না। আমাদের বাংলাদেশে হয়তো কারো একটা প্রাইভেট কারে আপনি যদি কোনো কাজ করতে যান তাহলে হয়তো সে না বলে দিতে পারে, কিন্তু এই দেশে গাড়ির মূল্যায়নটা খুব কম। সবারই গাড়ি আছে। আমাদের বাংলাদেশে যেমন সবারই প্রত্যেকটা ঘরে ঘরে মোটর সাইকেল, সাইকেল এগুলো থাকেই, ঠিক তেমনি এই দেশে একটা মানুষের 2টা 3টা করে প্রাইভেট কার, ভাই বিশ্বাস করবেন না। যারা প্রবাসে থাকে তারা বলতে পারবে যে আমার কথাগুলো ঠিক কিনা। তো যাই হোক, সবাই আমার কথাগুলো শুনে কেউ আবার মনে করিয়েন না যে অহংকার করে বললাম, কারণ এটা হচ্ছে ভাই প্রবাস। এখানে এই গাড়িগুলো কোনো বিষয় না। তাই আমার কাছে ভালো লাগলো, আমি আপনাদেরকে বললাম, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি প্রবাসীর জন্য দোয়া করবেন যেন এই দেশে সুস্থ থাকতে পারি। কারণ এই দেশে যদি সুস্থতা না থাকি তাহলে কিন্তু কাজকাম করা অসম্ভব। কারণ ভাই প্রবাসে অসুস্থ হইলে দেখার মতন কেউ থাকে না। আমরা অনেক কষ্ট করে 12 ঘন্টা ডিউটি করি। এই যে শরীরে দেখতে পাচ্ছেন ঘাম, প্রচুর ঘাম ভাই, প্রচুর ঘাম। 12টা ঘন্টা ঘামতে হয়, 12টা ঘন্টা, অনেক কষ্ট করি। তো যাই হোক, আপনাদের সামনে কি ভিডিও বানাবো না বানাবো, তাই এই গাড়িটা নিয়ে একটা ইনফরমেশন দিলাম। আসলে এটা ঘটনা একদম সত্য। যারা প্রবাসে থাকে তারা আমার সাথে একমত হবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর ভিডিও লং করব না। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।